প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের একটা টপিক বুলিয়ান সমীকরণ কিভাবে আমরা সরলীকরণ করে তা আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। এর জন্য আমি একদম দেখতে পাচ্ছ সাইটে যে বুলিয়ানের যে তথ্যগুলা, মানে বুলিয়ান অর এবং বুলিয়ান এন্ডের যে সূত্রগুলো ব্যবহৃত হয়, বুলিয়ান অর এবং বুলিয়ান এন্ডের যে তত্ত্বগুলো ব্যবহৃত হয় পাশে একদম লিখে রেখেছি, যেন এগুলো সমন্বয় করে আমি তোমাদের সমীকরণগুলো বুঝিয়ে দিতে পারি। আমি 3টা সমীকরণ এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। পাশাপাশি কিছু আমাদের এই উপপাদ্য সহযোগিতা করবে। এই উপপাদ্যগুলো আমরা লিখে রেখেছি। এই 2টা হচ্ছে বুলিয়ানের উপপাদ্য, আর এটা হচ্ছে আমাদের বিভাজনের যে উপপাদ্যটা। এগুলোর সমন্বয়ে খুব সহজে আমরা এগুলো আজকে চেষ্টা করব রপ্ত করার। আচ্ছা, একদম প্রথম থেকেই চলো সমাধান করা যাক। যে প্রথম যে সমীকরণটা ছিল আমি তা আবার পুনরায় লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন কথা হলো আমরা কিভাবে এটাকে পার্ট ওয়াইজ ভাঙবো, মানে সিম্পলিফাই করব, তাই বোঝাবো। এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি 3টি চলকের উপর আমাদের ভার দেওয়া আছে, আর আমাদের ভার ভাঙার কাজটা আগে করতে হবে। সবার প্রথমে সমীকরণের ক্ষেত্রে আমার ভার ভাঙার কাজটা করতে হয়, তারপরে যে এই কমন নেওয়ার কাজগুলো করতে হয়। এবং যদি আমাদের এই বুলিয়ানের যে এই উপপাদ্যগুলা অর এবং এন্ডের মধ্যে যদি পড়ে, তাহলে এইগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি আমরা ভার ভাঙি তাহলে চিহ্নের পরিবর্তন হয়। এই কনসেপ্ট আমরা কোথা থেকে পাই? এই দেখতে পাচ্ছ যে বুলিয়ানের প্রথম উপপাদ্য, এটা হচ্ছে বুলিয়ানের দ্বিতীয় উপপাদ্য। এখানে এ এবং বি এর সম্পর্ক হচ্ছে গুণের। এই ভার ভাঙাতে আমাদের এই গুণ চিহ্ন হয়ে গেছে যুগ, এবং প্রত্যেকজনের উপরেই আমাদের ভারটা পড়েছে। আর দ্বিতীয় থিওরিটা এরকম যে এখানে যেহেতু যুগ ছিল, এই ভারটা ভাঙাতে এখন তাদের সম্পর্ক এখন গুণের হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের উপরে ভার পড়বে। তাহলে এখন যদি আমরা এটা ভাঙি, তাহলে এর উপরে আমাদের বার হবে, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। বির উপরে আগের থেকে বার ছিল, এখন আবার একটি বার হবে, আবার প্লাস চিহ্নের উপরে আমাদের সি বার হবে। এখন আবার এখানে বারটা ভাঙতে হবে, প্লাস চিহ্ন তো প্লাস চিহ্ন দিয়ে দিলাম। বারটা যদি এখানে ভাঙি তাহলে আমাদের হবে এখানে এ বার প্লাস বি প্লাস সি হোল বার, প্লাস তো আমরা প্লাসই দিলাম, আর এই দিক দিয়ে যা ছিল তাই লিখলাম, কোনো পরিবর্তন করলাম না। এখন কথা হচ্ছে, যদি আমাদের কোনো এই বর্ণের বা কোনো এই রাশির উপরে যদি হোল বার 2টি থাকে, তাহলে কিন্তু আমরা বার না দিলেও চলে। এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বির উপর থেকে 2টি বার সরিয়ে নিলাম, শুধু রইল বি, আর সি বার তো সি বারই। এখন এখানে একটু কাজ চলে, কীরকম কাজ? এই প্লাস তো প্লাসই দিয়ে নিই। এখন এখানে বারটা ভাঙবো। এখানে যদি বার ভাঙি তাহলে বি এর উপরেও বার হবে আমাদের, সি এর উপরেও বার হবে। আর এগুলো যা ছিল স্বাভাবিকভাবেই লিখে নিলাম। এখন দেখবো আমরা কমন নিতে পারি কোনগুলো, বা গুছিয়ে কোনগুলো লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছি আবার, এখানেও রয়েছে আবার, তাহলে 2টা এবার থেকে আমরা একটা এবার নিতে পারি, যেহেতু তাদের সম্পর্ক যোগ। এই কনসেপ্ট আমরা কোথা থেকে পাই? এখানে এ প্লাস এ যোগ করলে আমাদের একটি এই থাকে, তাহলে এখানে এবার রয়েছে, এখানে এবার রয়েছে, আমরা একটা এবার নিলাম। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি যে এখানে বার আছে কিছু, যেমন বি বার সি বার, এটাকে লিখলাম। তারপরে আমি লেখার চেষ্টা করতেছি এই পুরোটাকে লেখার পরে বি আর সি বার বাকি থাকে, তাহলে আমরা এখান থেকে সি বারটা লিখি, তারপরে লিখি বি, কারণ আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করব। কারণ এই 2টার মধ্যে আমাদের কমন হচ্ছে সি বার, এখানেও সি বার। আমরা চাইলে কিন্তু সি বার না নিয়ে এখানে বি কেও নিতে পারতাম। তোমরা যদি বলো আমরা বি কে নিয়ে এটাকে সলিউশন করে দিতে পারি, আমি বি কে নিয়েই করি। এখানে বি লিখি, তারপরে লিখি সি বার, তবু আমাদের হবে। আচ্ছা, এই দিক দিয়ে আমাদের এবার তো এবার এই লিখলাম, এটা এখানে যা ছিল তাই লিখে নিলাম। প্লাস তো প্লাসে আমি যাচ্ছি, এখান থেকে বিকে কমন নিই, তাহলে যদি আমরা বিকে কমন নিই তাহলে কিন্তু জায়গাটা এরকম হয়ে যায়। আর এই বি দ্বারা বি দিয়ে বা যদি বিকে ভাগ করে আমরা 1 পাবো, আর এই দিক দিয়ে যা ছিল তাই হবে। তাহলে এখন হবে এটা এরকম যে বি বার সি বার, এই পুরোটা মান হবে 1, কারণ আমরা দেখেছি যে 1 যার সাথে যোগ করি না কেন আমাদের 1ই হয় যুগের ক্ষেত্রে, বুলিয়ান অরের নিয়মে। তাহলে 1 যেহেতু এই এ ইন্টু সি বার উপরে আছে, তাহলে আমাদের উত্তর কিন্তু 1ই হবে। তাহলে আমরা বলতে পারি এখানে 1
আর এটা তো এটাই। এখন কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বি বার ইন্টু সি বার, এখানে হচ্ছে সি বার, তাহলে এই দুইটা আমরা কাছাকাছি লিখবো আর বিকে এখন এখানে লিখে নেবো। আর ওয়ানের সাথে যদি বি গুণ করি আমরা কিন্তু বি পাবো, তাহলে এই দুইটাকে একসাথে লেখার একটা চেষ্টা করছি। এই দুইটাকে আমরা একসাথে লেখার একটু চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এখন কি করব, এখন আমাদের এবার তো এবারই লিখবো বি তো বি, এইখান থেকে দুইটা থেকে আমাদের একটা সি বার কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে আমাদের কি বি বার প্লাস 1। বুলিয়ান অরের নিয়ম এটার মান হচ্ছে আমাদের 1, আমরা 1 লিখে নিলাম। আর এখন যদি এই গুণের কাজটা করি তাহলে আমাদের উত্তর হবে এইটা, এ বার প্লাস বি প্লাস সি বার। এই হচ্ছে আমাদের মূলত প্রথম যে সমীকরণটা, এটার উত্তর। এখন আমরা দ্বিতীয়টি সলিউশন করার চেষ্টা করব। দ্বিতীয় সমীকরণটি যা ছিল আমি হুবহু এখানে আবার নতুন করে লিখছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমি আগে বলেছি বার ভাঙার কাজ করতে, তারপরে কমন যদি নেওয়া যায় তাহলে কমন নেব। তাহলে এখানে যদি আমরা বারটা ভাঙি চিহ্নের পরিবর্তন হবে, এর উপরে বার পড়বে, এখানে প্লাস হয়ে যাবে এবং বি এর উপরে দুইটি বার থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি তাদের গুণের সম্পর্ক, তাহলে এখানে পাবো আমরা বিসি, আর এটা গুণ করলে পাবো সি ইন্টু সি বার। দুইটা বার থাকলে আমাদের না দিলেও চলে, শুধু বি লিখবো। আর এখানে বিসি তো বিসি, আর এই যে সম্পর্কটা মানে সি ইন্টু সি বার, এটার মান হচ্ছে 1। এটা কোন কনসেপ্ট থেকে বলতে পারি, আমরা এই কনসেপ্ট থেকে বলতে পারি যে এ ইন্টু এ বারের মান হচ্ছে 0, তাহলে সি ইন্টু সি বারের মান 0 আমরা না লিখলেও চলে, তাহলে পুরোটা স্কিপ করলাম। এখন কথা হলো আমরা এখান থেকে কমন নিতে পারি, এখানে বি আছে, এখানে বি আছে, একটা বি কমন নিতে পারি। তাহলে আমাদের বি দিয়ে যদি বিকে ভাগ করতে আমাদের মান হবে 1, প্লাস তো প্লাস, আবার বি দিয়ে বিকে ভাগ করলে আমাদের 1, কিন্তু এখানে থাকছে সি, আমরা সি লিখবো। এই যে পুরোটার মান হবে 1। এই কনসেপ্টটা আমরা পাই এখান থেকে যে 1-এর সাথে যাই যুগ আকারে থাক না এর উত্তর 1ই হবে, বাইনারি এই অরের বুলিয়ান অরের নিয়মে। তাহলে এই পুরোটার মান হচ্ছে 1, আমরা যখন 1 লিখেছি, এবার তো এবারই, আর এই পুরোটা গুণ করলে পাচ্ছি বি। তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণ উত্তর হচ্ছে আমাদের বি। আচ্ছা, তারপরে আমাদের অবশেষে 3 সমীকরণ বাকি থাকে, 3টাকে আমরা সলিউশন করার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছি যে 3-এ এই বি এই চলকটার সাথেও গুণাকারে রয়েছে, আবার বি এর সাথে গুণাকারে রয়েছে। তো আমরা এই গুণের কাজটা আগে সম্পূর্ণ করি, তাহলে আমাদের হয়ে যাবে এরকম এ বি বি। আবার এটা যদি করি তাহলে এখানে হবে এ বি, আর এদিক দিয়ে শুধু এসি রয়ে গেছিলো, এসি রাখবো। আমাদের অঙ্কের নিয়ম অনুসারে 2টা বি থাকলে আমরা একটা বি লিখতে পারি, কারণ এ আর এ যদি গুণ করে এ পাই তাহলে বি আর বি গুণ করে আমরা বি পাবো। আর এই দিক দিয়ে যা ছিল এগুলো স্বাভাবিকভাবে লিখে নিব। এই যে 2টা চলক সেম হয়ে গেছে, তাহলে 2টা সেম হয়ে গেলে আমরা এক লিখতে পারি, কারণ এ আর এর যুগ চলে যদি আমাদের এ হয় তাহলে এ বি যুগ এ বি থাকলে আমাদের এ বি হবে। আর এই দিক দিয়ে যা ছিল তাই লিখলাম। এখানে দেখতে পাচ্ছি কমন এ, এখানেও কমন এ, আমরা একই কমন নিয়ে নিলাম। তাহলে শুধু আমাদের এখন রইল বি প্লাস এখানে রয়েছে সি, এই হচ্ছে আমাদের উত্তর। কারণ এটাকে যদি আবার গুণ করে কারণ আমরা এটাই পাবো, তাহলে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে আমাদের এইটি। যেগুলো আমরা এখন সলিউশন করলাম এটি ছিল মোটামুটি একদম। এখন যদি আমরা আরেকটু ক্রিটিক্যাল যে সমীকরণগুলো সেগুলো যদি ট্রাই করি তাহলে আমাদের মনে হয় না আর কোনো সমীকরণে আমাদের বাধা পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট 2টি সমীকরণ আছে আমাদের, এই 2টি সমীকরণ আমি ট্রাই করব। একটি সমীকরণ হচ্ছে আমাদের এ বার বি প্লাস এসি প্লাস বিসি, এটি হচ্ছে আমাদের মোস্ট একটা সমীকরণের মধ্যে একটি। আরেকটি হচ্ছে আমি লিখে রাখি তারপরে সলিউশন করব। আরেকটি হচ্ছে এবিসি আবার এবিসি আবার এবিসি, 4বার এবিসি হবে। প্রথমে এর উপরে বার থাকবে, তারপরে বি, তারপরে সি। আমরা এভাবে মনে রাখতে পারি যে ব্যতিক্রম 2টি সমীকরণে যে এই যে প্রথমটি আমি লিখে রেখেছি আর দ্বিতীয়টি আমরা পরে সলিউশন করব। তাহলে যেহেতু এই 2টি মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করবো এটাকে কোনো না কোনো সাইন দিয়ে মনে রাখার যে এই ইম্পর্টেন্ট 2টির মধ্যে আমাদের পরীক্ষা এসেছে। তাহলে উপরেরটা মনে রাখার টেকনিক হচ্ছে এরকম যে এ বার থাকবে, বি বার থাকবে এবং সি বার থাকবে, আর এবিসি সর্বশেষে শুধু এবিসি থাকবে, কোনো বার থাকবে না। আর এটি হচ্ছে এরকম যে এ বার বি প্লাস এসি প্লাস বিসি থাকবে,
আর এটাকে আরও মনে রাখার টেকনিক হচ্ছে এখানে রয়েছে একটি সি, এখানে একটি সি, তার মানে সির দুইটি জোড়া রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি বি, এখানেও বি, তাহলে দুইটি বি এরও জোড়া রয়েছে। কিন্তু এ স্পেসিফিকলি আর কোথাও নেই, শুধু একা করে এ আর কোথাও নেই। সেমভাবেই এ 12 আর একা করে আর নেই। তাহলে আমি বলতে পারি পুরো সমীকরণটার মধ্যে একটা এ বার প্লাস এর অভাব রয়েছে। এইভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমরা সলিউশন করার চেষ্টা করি। এটাকে যদি আমরা সলিউশন করি, আমরা মাত্র কিন্তু বুঝলাম যে এই পুরো সমীকরণে একটা এ বার প্লাস এর অভাব রয়েছে। তাহলে আমাদের করণীয় কি, এই পুরো সমীকরণটার সাথে আমরা গুণাকারে একটা এ বার প্লাস এ আনার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা সলিউশন করা যাবে। আর এই গতানুগতিক নিয়মে যদি করি তাহলে আমার অনেকটা হ্যাসেল পোহাতে হবে। তাহলে আমরা এইভাবে একটু সাইন দিয়ে মনে রাখি নেব। তাহলে কি করব, প্রথমে যা ছিল তাই লিখে নিলাম, এখানে এসি ছিল এসি লিখে নিলাম। এই বিসি একবার এই এবারের সাথে গুণ হবে, আবার বিসি আবার এর সাথে গুণ হবে, তাহলে এরকম এবার বিসি প্লাস এ বিসি। এখন করণীয় হচ্ছে আমাদের এই বারগুলোকে একসাথে লেখা। তাহলে প্রথম অংশের সাথে আমরা তৃতীয় অংশটা লিখে নিলাম, আর আমাদের এই দ্বিতীয় অংশের সাথে আমরা লিখে নিলাম আমাদের চতুর্থ অংশটি। এখানেও রয়েছে এবার বিসি, এখানেও এবার বিসি, আমি একটা এবার বিসি কমন নিয়ে নিলাম। তাহলে এবার বিসি দিয়ে যদি আমরা এই এবার বিসিকে ভাগ করি আমাদের মান হবে 1, আর এই এবার বিসি দিয়ে এবার বিসিতে ভাগ করে শুধু আমাদের অবশিষ্ট থাকবে সি, এখানে লিখলাম সি। এখানে আমাদের কমন যাচ্ছে এসি, এখানে রয়েছে এসি, আমরা একটা এসি কমন নিতে পারি। এসি দিয়ে যদি এসিকে ভাগ করি তাহলে আমাদের মান হবে 1, আর প্লাস তো প্লাসই দিলাম, আর এই এসি চলে গেলে শুধু থাকছে আমাদের বি। এই হচ্ছে আমাদের কমনের কাজটা। এখন করণীয় কি, এখন করণীয় হচ্ছে আমাদের বুলিয়ান ওয়ারের নিয়মে বসানো। বুলিয়ান ওয়ারের নিয়মে এই একের সাথে যা যুগ আকারে থাক না কেন আমাদের উত্তর একই হয়। আবার সেমও আবার বলতে পারি একের সাথে যা যুগ আকারে থাক না কেন আমাদের উত্তর একই হবে। তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এবার বি প্লাস এসি। এই ছিল আমাদের প্রথমটার সলিউশন। এখন আমরা দ্বিতীয়টা সলিউশন করব। তাহলে আমাদের যে বেসিক হবে সেই বেসিকের ভিতরে আমরা পরীক্ষায় যে কোনো সমীকরণ আমরা সহজেই করতে পারবো। আচ্ছা, এখন আমরা চেষ্টা করি সর্বশেষটি সলিউশন করার। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকের উপরে আমাদের কাঙ্ক্ষিত বার রয়েছে, প্রত্যেকটির উপরে, মানে প্রত্যেক বলতে বুঝেছি আমি এর উপরে বার রয়েছে, এখানে বি এর উপরে, এখানে সি এর উপরে বার রয়েছে, কিন্তু এ বি শুধু এখানে একা রয়েছে। এখন কথা হচ্ছে অঙ্কের নিয়ম অনুসারে এই এ বি সি আমি শুধু একবার এই এ বারের সাথে বসাতে পারবো, কিন্তু এই অন্যান্য বারগুলো কিন্তু এই বাকি থাকবে। আমি মজার ছলে এরকম বলতে পারি যে এই এ বি সি বসার জন্য বলছে যে এর সাথে, কিন্তু আবার এই বি বারেরটাও দাবি করছে যে এবিসি বসাতে হবে, আবার এই সি বারেরটাও দাবি করছে যে আমার পাশে এবিসি থাকতে হবে। আমি আর একটু ক্লিয়ারের জন্য বলছি, মানে এই এবিসিকে দাবি করছে এবার বলছে যে আমার পাশে এবিসি বসবে, আবার এই বি বারের পুরোটা দাবি করছে যে এবিসি আমার পাশে বসবে, আবার এই সি বারেরটা বলছে যে আমার পাশে বসতে হবে। তাহলে এবিসি এখানে শুধু একটা রয়েছে, সর্বোচ্চ একজনের পাশে বসতে পারবে। তাহলে কিন্তু আমাদের আরও দুইজন বাকি রইল। এই দুইজনের জন্য আমাদের অতিরিক্ত আকারে আরও এবিসি দুইটা আনতে হবে। এই হচ্ছে পুরো এই সমীকরণের মোটুটা। আমাদের আরও এবিসি প্রয়োজন পড়বে দুইটি। তাহলে আমাদের অতিরিক্ত আরও দুইটি আমরা এবিসি আনার চেষ্টা করব। এখানে এটা লিখে নিলাম, শুধু ছিল এখানে এবিসি একবার, আমরা আরও দুইবার আনবো। এই যে এবিসি লিখলাম এবং সর্বশেষে যে আবার এবিসি লিখে নিলাম। এখন যেহেতু তিনটা এবিসি রয়েছে আমরা প্রত্যেকজনের পাশে বসাতে পারবো। প্রথমে আমরা এ বার বিসির সাথে একটা এবিসি বসাবো, দ্বিতীয়তে আমরা বসাবো এ বি বার সি এর সাথে একটা এবিসি, এবং তৃতীয়তে বসাবো আমরা এ বি বার এ বি সি বারের সাথে একটা এবিসি বসাবো। এখন এই বসানোতে আমাদের কমনটা খুবই সহজ হয়ে যাবে। এখানে বিসি রয়েছে, এখানেও বিসি রয়েছে, আমরা একটা বিসি কমন নিতে পারি। তাহলে আমাদের থাকবে এরকম, এখন বিসি চলে গেছে, শুধু থাকবে এবার প্লাস তো প্লাসেই। এখান থেকে যদি আমরা বিসি চলে যায় শুধু আমরা বলতে পারি এ রয়েছে, প্লাস তো প্লাসেই। এখান থেকে কমন চলে আমাদের এসি, তাহলে এসি যদি এখান থেকে কমন চলে যায় তাহলে শুধু থাকবে আমার বি বার, আর এদিক দিয়ে থাকবে শুধু বি। আর এখান থেকে কমন চলে আমাদের এ বি চলে গেলে শুধু হচ্ছে সি বার, এখানে হচ্ছে সি। এখন আমাদের কাজ হচ্ছে শুধু সূত্র অ্যাপ্লাই করা। এ বার এ এরকম যোগ আকারে থাকলে তাদের মান হয় 1, তাহলে আমরা লিখতে পারি 1, আর এই দিক দিয়ে এসি তো এসি, এই পুরোটা এই কনসেপ্টের মধ্যে পড়ে যায়, তাহলে এর মান হচ্ছে আমাদের 1। আচ্ছা, তাহলে এই এবি লিখলাম, আর এই পুরোটাও এই কনসেপ্টেই পড়ে, তাহলে এর মান হচ্ছে 1। এখন শুধু গুণের কাজটা,
এই পুরোটা গুণ করলে আমাদের বিসি, আর এটা গুণ করলে আমাদের এসি, আর এটা গুণ করলে আমাদের এবি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা বেশ ক্রিটিক্যাল একটি সমীকরণ।